আসসালামু আলাইকুম। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনারা অনেকে আমাকে কমেন্টে জানিয়েছেন, মেসেজে জানিয়েছেন, ফোনে জানিয়েছেন যে আমাদের শিক্ষক কয়জন নিয়োগ হবে, শিক্ষক কয়জন নিয়োগ হবে। দেখেন, আজকে আমি শুধুমাত্র শিক্ষকদের নিয়েই স্বতন্ত্র ইবতেদায়ী কয়জন শিক্ষক নিয়োগ দিতে পারবে সেটা নিয়ে আলোচনা করব। আমি আপনাদেরকে বলেছিলাম 2018 সালের নীতিমালা অনুযায়ী 4জন শিক্ষক, একজন অফিস সহায়ক আপনারা পেতেন। সেখানে পঞ্চম শিক্ষকের বেতন যারা নিয়োগ দিয়েছিল, পঞ্চম শিক্ষকের নিয়োগে কিন্তু এমপিভুক্ত তারা কোনো অনুদান পায় না। 2025 সালের সংশোধনী নীতিমালা অনুযায়ী আপনারা কয়জন শিক্ষক পাবেন সেটা আমি বারবার আপনাদের কমেন্টে জানিয়েছি, ইয়াতেও জানিয়েছি, ফোনেও আপনারা যারা জানতেছেন সবাইকে জানিয়েছি, কিন্তু আপনারা কীভাবে কী হবে সেটা যে বুঝতে পারেননি। যারা বুঝতে পারেননি তাদের জন্য আজকের ভিডিওটি দেখেন। ইবতেদায়ী প্রধান একটি পদ আছে এখানে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণরা যারা প্রধান শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত আছেন তারাই এই পোস্টটি পাবেন। ইবতেদায়ী শিক্ষক জেনারেল এটি ছিল কিন্তু আগে একটি। ইবতেদায়ী মৌলবী এটিও ছিল একটি, এখনও একটি আছে। ইবতেদায়ী কারি এটি ছিল একটি, নুরানি কারি এটা ছিল না, এটা প্রাক-প্রাথমিকে 2025 সংশোধনী নীতিমালা এটা নতুন করে আসবে। এটি 2025 সাল সংশোধনী নীতিমালা না আসা পর্যন্ত এই নিয়োগটি আপনারা দিতে পারবেন না। অফিস সহায়ক একটি পাবেন, ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পারলেন। যদি নাও এরপরও নাও বুঝতে পারেন, এটা সুস্পষ্টভাবে এটা দেওয়া আছে, একটু স্ক্রিনটা বড় করে আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তাহলে আজ রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।